হ্যালো গাইস, খাঁটি স্বাদ আজ তোমাদের জন্য নিয়ে এসেছে ঘরোয়া স্টাইলের চিকেন কাচ্চি বিরিয়ানি। খুব সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু খাবার হয়েছে। রান্না করে এরকম রিভিউ পেতে গেলে পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে। চলো দেখে নিই কী কী লাগছে। ফার্স্টেই 1 বাটি দই, 15 থেকে 20 পিস আমন্ড, দেখতেই পাচ্ছ, হাফ বাটি মতন কাজু বাদাম, তারপরে হচ্ছে চাল মগজ, কাঁচা লঙ্কা, পোস্ত দানা। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসের একটা পেস্ট বানাতে হবে, যেটা আমরা চিকেনের ম্যারিনেশনে ইউজ করব। এই সবগুলোকে মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারি, আর না হয় শিলনোড়াও ইউজ করতে পারি আমরা। পেঁয়াজ বাটা, এটা দেখতে পাচ্ছ 1 বাটি মতন পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, দুধ, আলু বোখরা, পেঁয়াজ কুচি। এই পুরো পেঁয়াজ দিয়ে আমার রান্না হবে, এটা দিয়ে বেরেস্তা হবে, এটা মাংসতেও যাবে আর হচ্ছে রাইসে। চলো ফার্স্টেই বেরেস্তা ভেজে নিলাম একটু, এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো ফ্রাই করে নিলাম। আলুটা অপশনাল, যদি তোমরা ভালো খাও তবেই নেবে, আর না হয় এটা স্কিপও করতে পারো। এখানে 3 কিলো মাংস নিয়েছি। এই দেখো আলুগুলো হয়ে গেছে প্রায় ফ্রাই করা। আর আমি একটু বেরেস্তায় চিনি আর একটু লবণ ইউজ করে থাকি। চিকেন ম্যারিনেশনটা আমরা করব, প্রথমে যে পেস্ট আমরা বানিয়েছিলাম বাদাম, পোস্তদানা, দই, এইসবের পেস্টটা আমরা শুধু চিকেনেই ইউজ করব, আর নুন, দ্যাটস ইট। এইবার ফোড়নে এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর বড় একটা এলাচ, দ্যাটস ইট। চলো এবার পরপর আমরা ফোড়নটা দেখে নিই। প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটু ফ্রাই হয়ে আসার পর তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম, তারপর এলাচ, তারপর গোলমরিচ, সবগুলো আমরা পরপর দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিটা ঢেলে দেব। পেঁয়াজগুলো সব পরপর ঢেলে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই হয়ে আসলে আমরা ধীরে ধীরে পেঁয়াজ বাটাটা ঢেলে দেব। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমরা একটু নুন দিয়ে দেব। নুন দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। অন্যদিকে আমরা গরম জলটাও বসিয়ে দিতে পারি, তো গরম জলটা অপশনাল, তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো বিরিয়ানিটাতে। আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ দিয়ে দেব। আমি এটাতে অল্পই ইউজ করছি, কজ আমি রাইসেও কিন্তু আদা বাটা রসুন বাটাটা দিয়ে থাকি। আমি পুরো রান্নাটাতেই অল্প অল্প করে তোমার একটু করে নুন ইউজ করে থাকি, একবারে আমি কিন্তু সব নুন দিই না। তো তোমরা রাইসে আদা বাটা রসুন বাটা ইউজ করতেও পারো, নাও করতে পারো, অপশনাল। কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেব, পুরোটা রান্নাই হবে কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে? এতে আমরা কোনো লঙ্কা বাটাও ইউজ করব না, গোটা কাঁচা লঙ্কাগুলোই আমরা ইউজ করব। মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দেব। এবার ফ্রাই করতে করতে চলো আমরা একটু দেখে আসি আদ্দেয়া আর আদ্দেয়ার পিসি কী করছে। ওরা আবার দেখলাম অ্যালবাম নিয়ে বসেছে। এবার 2 স্পুন মতন ধনে গুঁড়ো ইউজ করব, একটু একটু করে অ্যাড করে দেব। জিরে গুঁড়োটাও ইউজ করব, তোমরা আন্দাজ মতন দিতে পারো, 2-3 চামচ করে মশলা দিতে পারো, যে যতটা খাও মশলা। কম খেলে কম দেবে, বেশি হলে বেশি দেবে। আমি অল্পই ইউজ করেছি, 2-3 চামচ করেই আমি একটু একটু করে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়াও কিন্তু ইউজ করতে পারো। এই দেখে নাও, এইবার ফ্রাই করার পালা। এই দেখো অলরেডি আমাদের মশলাটা কষে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা উপরে উঠে এসছে। এইবার আমরা চিকেনটা দিয়ে দেব পরপর। চিকেনটা আমি আবারও বলছি, শুধুমাত্র সেই প্রথম আমি যে পেস্টটা দেখিয়েছিলাম বাদামের, শুধু এই পেস্টটা আর একটু নুন ইউজ করেছি চিকেনটা ম্যারিনেশনে।
এইবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব, যাতে করে মাংসের ভিতর মশলাটা ঢোকে। প্রপার একদম ভালো করে নাড়তে হবে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা অল্প কিছুক্ষণের জন্য ঢাকবো। রাইসটা বসানোর জন্য আমরা পেনে দেখো ঘি ইউজ করতে পারি, আর চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। আমি ঘিটাই ইউজ করলাম। ফোড়নে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফ্রাইটা করে নেব, আর অল্প পরিমাণে দারচিনি দিয়ে দেব, সাথে এলাচ, একটু লবঙ্গ দিয়ে দেব, আর তেজপাতা, দুটো তেজপাতাই দেব। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, অল্প পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি। এটা কিন্তু আমরা রাইসের জন্য ফ্রাই করছি, ওকে। তারপর একটু রসুন বাটা, আমি ফার্স্টেই বলেছিলাম যে একটু রসুন বাটা আর একটু আদা বাটা আমরা কিন্তু রাইসে ইউজ করতে পারি। হাফ চামচ মতন, তোমরা দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণেই কিন্তু আমি ইউজ করেছি রাইসে আদা বাটা আর রসুন বাটা। পরিমাণ মতো নুন ইউজ করে নেব। আর এটা হচ্ছে আমার ভেজে রাখা, ঘরেই ভেজে রাখা একটা মশলা। বিরিয়ানিতে আমি অলওয়েজ এটা ইউজ করে থাকি। এটার যদি তোমরা রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এটার রেসিপি নেক্সটে শেয়ার করব। তারপর দেখো এক সাইডে আমার মাংস বসানো আছে, অন্যদিকে রাইসের প্রিপারেশন চলছে। তো মশলাটা ফ্রাই করে নিচ্ছি, এতে করে সময়টা অনেকটা বেঁচে যায়। তো পুরো রান্নাটাতেই কিন্তু আমি একটু একটু করে কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি। তো তোমরা সেটা তোমাদের আন্দাজ মতন ইউজ করবে, যে যতটা ভালোবাসো। কিন্তু এটাতে কাঁচা লঙ্কার স্মেলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রাই হয়ে গেছে, এবার আমরা গোবিন্দভোগ চালটা ঢেলে নেব। এখানে তোমার 1.5 কিলো মতন চাল আছে। চালটা ঢালা হয়ে গেলে আমরা দেখে নেব এবার আমাদের চিকেনের কী খবর। চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ টকবক করছে। তো তেলটাও মোটামুটি উপরে উঠে এসেছে, সাইডে দেখতেই পাচ্ছ। তো ভালো করে নেড়েছে। আমি কিন্তু পুরোটা মাংস ঢেকে রান্না করিনি, প্রথমে 5-10 মিনিট একটু ঢেকেছি, তারপরে কিন্তু পুরো ওপেন রান্না করেছি। এবার দেখো আমরা রাইসে কিন্তু নুন আর চিনিটা স্বাদ মতন দিয়ে দিয়েছি। এইবার ভাজা হয়ে গেছে, মাংস অ্যাড করার পালা। এইবার অল্প অল্প করে, মাংসটা যেহেতু 3 কিলো একবারে পুরোটা ঢালা পসিবল না, তো অল্প অল্প করে কিন্তু মাংসটা ঢালা হচ্ছে। মাংসটাকে পুরো ঢালার পর আমরা খুব ভালোভাবে রাইসের সাথে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, না হলে মশলাটা কিন্তু একটা জায়গায় জমে থাকবে। তো একটা সাইড হবে আর একটা সাইড হবে না, একটা সাইডে মশলা লাগবে আর একটা সাইডে লাগবে না। তো মানে ভালো করে উপর নিচ করে দিতে হবে আমাদের, যাতে করে রাইসের সাথে মাংসের মশলাটা পুরো ভালো করে মিশে। সো সেই দিকে খেয়াল রাখতে হবে। মাংস ঢালা হয়ে গেছে, এবার আমরা আলু দিয়ে দেব। আলু দেয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমরা ভালো করে উপর নিচ করে দেব, রাইসটা যাতে ভালো করে মিশে। আমি আবারও বলছি, ভালো করে হালকাভাবে নাড়তে হবে যাতে মাংসটাও না খুলে যায়। আলুটি সিদ্ধ করে নেওয়ার একটাই উদ্দেশ্য আমার, কজ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি ঘরোয়াভাবে যেহেতু করছি, তাই আলুগুলো আগেই ফ্রাই করে নিয়েছি। তারপরে দেখা গেল যে 10 মিনিটসে আমার রান্না হয়ে গেছে জল দেওয়ার পর, কিন্তু আলুটা বয়েল হয়নি। তাই আমি অলওয়েজ আলুটা একটু বয়েল করে ফ্রাই করে নিয়ে নিই। সেই ক্ষেত্রে তোমরা চন্দ্রমুখী আলুও ইউজ করতে পারো। এই দেখো আমি কিন্তু আবারও কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি জাস্ট স্মেলের জন্য। এটা কিন্তু আমি ছিঁড়ে দিইনি, এটা গোটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। এই পুরো রান্নাটাতে যত কাঁচা লঙ্কা ইউজ করবে তত কিন্তু স্মেলটা ভালো আসবে। এই দেখো আলু বোখরাটাও ইউজ করে নিলাম। এইবার একটু গরম জলটা ধীরে ধীরে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, জলটা পরিমাণ মতো দেওয়াটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। জলটা আমরা ডাবল নিয়েছি, বাট ডাবল থেকে 1 গ্লাস তোমরা কম দিতে পারো যদি দুধ ইউজ করে থাকো। আমি সেই ক্ষেত্রে 5 গ্লাস চাল নিয়েছি, তার জন্য ডাবল 10 গ্লাস জল নিয়েছি, কিন্তু আমি ইউজ করেছি 9 গ্লাস, বিকজ আমি কিন্তু দুধ অ্যাড করেছি তাতে, তাই জলের পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি। ঠিক আছে, এইবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমরা, কিন্তু খুব হালকাভাবে নিচে চেপে চেপে নাড়তে হবে যাতে করে মাংসগুলো না খুলে যায়।
তো সেই ক্ষেত্রে তোমরা নুন চিনি চেক করে নেবে একবার। আর হচ্ছে আর সেই দেখো আমি আমার সিক্রেট ঘরে বানানো মশলাটা কিন্তু ইউজ করেছি। তোমরা সেই ক্ষেত্রে চাইলে গরম মশলাও ইউজ করতে পারো বা বিরিয়ানির মশলা পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। আমি আবারও একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, যেহেতু আলু দিয়েছি, আলুতে একটু নুনটা বেশি লাগে। তো জল অ্যাড করার পর আমি আবারও একটু নুন আর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য, দ্যাটস ইট। তো তোমরা সেই ক্ষেত্রে দেবে, দিয়ে 5-6 মিনিটের জন্য হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে দেবে। দিয়ে একটু 5-6 মিনিট পর আবার ওপেন করে একটু নেড়ে চেড়ে নেবে, উপর নিচ করে নেবে। নাড়া হয়ে গেলে কম আছে আবারও একটু ঢেকে দেবে। দিয়ে 5-6 মিনিট পর আবার দেখবে যে প্রপার হয়ে গেছে, তখন বেরেস্তাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে। আমি বেরেস্তা ভীষণই ভালোবাসি, তাই অনেক অনেক বেরেস্তা দিয়েছি। দিয়ে ভালো করে রাইসটাকে একটু ডেকোরেশন করে নিলাম। সো তোমরাও যদি ভালোবেসে থাকো অবশ্যই বেরেস্তা বেশি করে দেবে। আর রাইসটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, ভীষণই সুস্বাদু খেতে আর খুবই হালকা। সো একবার ট্রাই করবে আর জানাবে আমায় কেমন লাগলো খেতে।